আসসালামু আলাইকুম। আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে আপনারা দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে দি আর্টিসানস, এই একটা কোম্পানি, একটা নতুন বাংলাদেশে আসছে প্রোডাক্টটা। আর একটা প্রোডাক্ট হচ্ছে সাকো ব্র্যান্ডের। সাকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কেমন, কোয়ালিটি কেমন, এটা তো আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো এর পাশাপাশি আজকে আমরা এটা কোনো কম্পেয়ার ভিডিও করতেছি না, আমরা প্রোডাক্ট দুটো আজকে ডেলিভারি দিচ্ছি। আমাদের দুটা প্রোডাক্টে কিন্তু ডেলিভারি যাচ্ছে। জাস্ট আমরা এই দুইটা প্রোডাক্টের একটু ফিচার্স প্লাস কোয়ালিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। অল্প করে ছোট একটা ভিডিও করব আজকে। দুটা প্রোডাক্ট দেখতে প্রায় সেম, কাছাকাছি বডির যদি কালার কম্পেয়ার করেন তো কাছাকাছি সাদা কালো দুটারই। এবং দুটার যদি আপনি ডিসপ্লে ফিচার্স দেখেন, ডিসপ্লেটা কিন্তু একটু চেঞ্জ। সাকোর ডিসপ্লেটা হচ্ছে এটি 8GB লাইট আছে চারিপাশে, এটারও 8GB লাইট আছে। তো এর ডিসপ্লে কিন্তু হচ্ছে 4 কোণা এবং এর ডিসপ্লেটা হচ্ছে ফুল একটা মাল্টি টাচ ডিসপ্লে, যেটা আমরা বলি যে মাল্টি টাচ ডিসপ্লে। এটার সিস্টেমটা কিন্তু মাল্টি টাচ সিস্টেম এবং এটাও কিন্তু সাকোরটাও কিন্তু হচ্ছে আপনার টাচ সিস্টেম। এই যে সুইচগুলো আছে এগুলা কিন্তু টাচ সিস্টেম, এগুলা কিন্তু বাটন সুইচ না। তো আমরা এখন একটু আপনাদের দুইটা প্রোডাক্টের যে টেকনিক্যাল যে ডাটাটা আছে, টেকনিক্যাল ডাটাটা একটু দেখাবো। আমরা ক্যামেরাটা, এটা হচ্ছে দি আর্টিসানস। এই জায়গায় ওপেনিং টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রি। সোলার ইনভার্টার, রেটেড পাওয়ার 6 কিলো, 6 কেভিএ। ডিসি ইনপুট ভোল্টেজ 48 ভোল্ট, অর্থাৎ এটা 4 ব্যাটারি সিস্টেম একটা ইনভার্টার। এটাতে আপনি লিথিয়াম ব্যাটারি লাগাতে পারেন, লিড অ্যাসিড ব্যাটারি লাগাতে পারেন। এসি ইনপুট আছে 230 থেকে হাজ 250 60 30 24.30 অ্যাম্পিয়ার এসি চার্জিং, যেটা এই জায়গায় পাওয়ার ফ্যাক্টর আমরা যেটা বলি সেটা 1। ঠিক আছে। তো এরপর আছে সোলার এমপিপিটি সেক্টর চার্জ কন্ট্রোলার, যে সাইডটা পিভি রেঞ্জ সর্বোচ্চ আপনারা 6500 ওয়াট পর্যন্ত প্যানেল দিতে পারবেন। নরমাল ভোল্টেজ যেটা 240 এবং ম্যাক্স সোলার ভোল্টেজ 500। এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ অনলি ফর 60 থেকে হচ্ছে 450 পর্যন্ত। তো ডিসি ইনপুট বা আউটপুট আপনারা যেটাই বলেন না কেন হচ্ছে 54 ভোল্টেজ ভিডিসি, অর্থাৎ এটা চার্জিং এম্পিয়ার যেটা বা ম্যাক্স 120 এম্পিয়ার থেকে ডিফারেন্ট 60 এম্পিয়ার পর্যন্ত এটা কিন্তু চার্জ কন্ট্রোলারের ভিতরে দেওয়া যাচ্ছে। এর ভিতরে যে চার্জ কন্ট্রোলারটা আছে এমপিপিটি, সেটা হচ্ছে 120 এম্পিয়ার এবং সেটা 60 এম্পিয়ারেও আছে আর কি, আলাদা আলাদা। তো এর ভিতরে কিন্তু ডুয়েল আউটপুট সেক্টর নাই। তো একটু যদি আমরা আপনাদের এই যে নিচের যে ফিচার্সটা দেখাই, এই জায়গায় হচ্ছে নরমালি আপনার 6 কিলো যে ইনভার্টারগুলো হয় সেগুলো থেকে একটু ভিন্ন, যে শুধু ইনপুট, পিভি ইনপুট, ব্যাটারি ইনপুট এবং এই সাইডে আছে কিন্তু হচ্ছে আপনার মেন লাইন এবং আউটপুট লাইন। এই জায়গায় আছে ইনপুট, এই জায়গায় ব্রেকার একটা দেওয়া আছে, ইনপুট 230 এম্পিয়ার একটা ব্যাটারি কিন্তু দেওয়া আছে। তো এটার আমরা সবকিছু যে ফিচার্সটা পাইছি, সব থেকে বড় ফিচার্সটা হচ্ছে এই মাল্টি কালার ডিসপ্লে প্লাস মাল্টি টাচ ডিসপ্লে। এখন আমরা একটু দেখি সাকোর যে ইনভার্টারটা, সাকোর ইনভার্টারটা। এবং আরেকটা বিষয় আমি একদমই দেখাইতে ভুলে গেছি, সার্কিটের ভিতরে যদি কোনো প্রকার ধুলা না যেতে পারে এটার জন্য কিন্তু এই জায়গায় একটা প্রোটেকশন দেওয়া আছে, সুন্দরভাবে এটা কমপ্লিট করা আছে। এটার বিল্ড আপ কোয়ালিটি ভালো। তো এর টেকনিক্যাল ডেটাগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে না, প্রোডাক্টের কোয়ালিটি মোটামুটি ভালো। এরপরেও মার্কেটে যেহেতু কোম্পানি নতুন আসছে, এইটা আপনারা অনেকে দেখে একবারে চিনতে পারেন। অনেকে মার্কেটে আসার সাথে সাথে বলছে যে এটা এইচ ইনভার্টারের একটা কপি। না, এটা হচ্ছে এইচ ইনভার্টারের শেপটা দেখতে প্রায় এইচ ইনভার্টারের মতোই, বাট এটা কপি কিন্তু না। এটা ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা কোম্পানি আর কি, চায়নাতে। তো এখন আমরা একটু কথা বলবো সাকোটা নিয়ে। সাকো এটা হচ্ছে 6.5 কেভিএ অফ গ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার। এটাও কিন্তু অফ গ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার। এর আমরা টেকনিক্যাল ডেটাটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা মডেলটা হচ্ছে সানন ভি, মডেলটা হচ্ছে সানন ভি 6.5 কেভিএ। রেটেড পাওয়ার হচ্ছে 6.5 কেভিএ, 6200 ওয়াট। ওপেনিং টেম্পারেচার 10 থেকে 50, নরমাল যে টেম্পারেচারটা থাকে। এই জায়গায় হচ্ছে ইনপুট পিভি ইনপুট, এই জায়গায় নরমালি দেশে হচ্ছে 360 ভোল্টেজ। ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট হচ্ছে দেখেছে এই জায়গায় 27 অ্যাম্পিয়ার। এই জায়গায় এরপরে হচ্ছে ISCPV, যেটা 27 অ্যাম্পিয়ারের পাশাপাশি যে এমপিপিটি চার্জিং কন্ট্রোলারটা কিন্তু এই জায়গায় ভাগ করে দেওয়া আছে। ম্যাক্স পিভি ভোল্টেজ হচ্ছে 500। ইনপুট পিভি ভোল্টেজ রেঞ্জ অনলি ফর 60 থেকে 450 পর্যন্ত, যেটা আমরা বলি এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ 60 থেকে 450 পর্যন্ত ফুল লোড। এই জায়গায় দিয়ে যাচ্ছে যে
ফুল লোডে যদি আপনার ইনভার্টারটা সবসময় কখনো যদি ফুল লোডে থাকে, সেটার হচ্ছে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ তখন কত থাকবে, তখন হচ্ছে 280 থেকে 430 পর্যন্ত কাজ করবে। ম্যাক্স ইনপুট পাওয়ার যেটা আমরা বলি, কত ওয়াট সোলার প্যানেল এটাতে দিতে পারবো, 6000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবো। এরপরে আছে এসি আউটপুটের জন্য যেটা 90 থেকে হচ্ছে 280 পর্যন্ত কাজ করবে। নরমাল বেসে আছে 230, 27 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার এবং ম্যাক্সিমাম পাওয়ার লোড দিতে পারবো আমরা এই জায়গায় 6200 পর্যন্ত পাওয়ার ফ্যাক্টর দেখানো হয়েছে অন। এবং এই জায়গায় এসি ইনপুটের ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে 300 ভোল্টেজ, 90 ভোল্টেজ, 280 রেটেড, যেটা এই জায়গায় নরমাল অপারেটিং ভোল্টেজ যেটা থাকবে 230 এবং ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট হচ্ছে 47.9 অ্যাম্পিয়ার। হার্সটা এই জায়গায় সবসময় কিন্তু থাকে। এরপরে ব্যাটারি ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 42 থেকে 64 ভোল্টেজ পর্যন্ত এবং ব্যাটারি ম্যাক্সিমাম ডিসচার্জিং এই জায়গায় কোম্পানি লিখে দিয়েছে, ডিসচার্জিংটা 147 এবং ব্যাটারি ম্যাক্সিমাম ব্যাটারি চার্জিং কারেন্ট যেটা 120 অ্যাম্পিয়ার। অর্থাৎ এর ভিতরে যে ব্যাটারি কারেন্ট আছে সে সর্বোচ্চ কিন্তু কারেন্ট থেকে সে 120 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবে। তো দর্শক, এর আরেকটা ফিচার্স আমরা যদি একটু দেখাই, যেহেতু এর নিচের অংশটা এই জায়গায় নরমাল মতোই আছে, যে আপনার এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন পিভি ইনপুট, এই জায়গায় ব্যাটারি কানেকশন এবং এই জায়গায় ডুয়েল আউটপুট সিস্টেম, কিন্তু এই ইনভার্টারটা কিন্তু ডুয়েল আউটপুট সিস্টেম। এই জায়গায় ইনপুট সিস্টেম ব্রেকার এই জায়গায় দেওয়া আছে এবং এই জায়গায় আছে এনসি অন নাম্বার আছে, ইউএসবি আছে, বিএমএস এর জন্য অর্থাৎ লিথিয়াম ব্যাটারির জন্য আলাদা কিন্তু একটা বিএমএস পোর্ট কোম্পানি দিয়ে দিয়েছে এবং কমন পোর্টে দিয়ে দিয়েছে। এই দুইটা ইনভার্টারই কিন্তু আমরা যে দুইটা ইনভার্টার আজকে দেখালাম, এই দুইটা ইনভার্টারই আমরা একই কাস্টমারের কাছে আজকে ডেলিভারি দিচ্ছি। দুইটা প্রোডাক্ট চলে যাচ্ছে দুই জায়গাতে, সাকো যাচ্ছে সিলেটে এবং ডিআরটিসান্সে যাচ্ছে হচ্ছে গাজীপুরে। তো দুইটা প্রোডাক্ট একই কাস্টমার নিচে দুইটা জায়গায় ব্যবহার করতেছে, কারণ এটা হচ্ছে কোনটার পারফরমেন্স ভালো সেটা সে বোঝার জন্য অবশ্যই দুই কোম্পানির দুইটা নিছে। সে যদি সাকোর উপরে 100% ডিপেন্ডেন্ট হইতে পারতো বা সাকোকে 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট মনে করতো, তাহলে কিন্তু সে সাকো দুইটাই নিত। এবং সে যদি ডিআরটিসান্সকে 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট মনে করতো, তাহলে সে এটাই দুইটা নিত। বাট সে যেহেতু হাইব্রিড জগতে গুলো আসছে, ইনভার্টার গুলো আসছে নতুন, সেই জায়গায় সে দুইটা ইনভার্টারকে দুইটা কোম্পানির নিছে। সে কম্পেয়ার জন্য করতে পারে কোন প্রোডাক্টের লংজিভিটি, লং টাইম ব্যবহার করা যাবে, ফিচার্স ভালো, সবকিছু দেখার জন্য সে কিন্তু দুই কোম্পানি দুইটা নেছে। তো আমার কাছে নরমালি হচ্ছে, যেহেতু সাকো আমরা অথরাইজ ভাবে কাজ করে থাকি, সাকোর প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল 1.2 থেকে শুরু করে একদম 11 পর্যন্ত অফগ্রিড হাইব্রিড ইনভার্টার যেটা বা অনগ্রিড যেটা আমরা বলে থাকি, সেই ইনভার্টারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো দুইটা প্রোডাক্ট আমরা চেক করে আজকে কমপ্লিট করে দিয়ে দিব, দুইটা প্রোডাক্ট দুইটা জায়গায় চলে যাবে। তো দর্শক, হাইব্রিড জগতের যত প্রকার মেশিন আপনারা চান, গ্রোয়ার্ড, টেলিজেন্ট, সাকো, ডিআরটিসান্স, এস ইনভার্টার, সানমুন, এরপরে লং রান, যত প্রকার হাইব্রিড ইনভার্টার আছে। তো দর্শক, হাইব্রিডের সকল ইনভার্টার কিন্তু আইপিএস 8 বিডিতে অ্যাভেলেবেল আছে এবং আমরা সকল ইনভার্টার নিয়ে কিন্তু কাজ করি। অনেকে আমাকে বলে থাকে যে বরুণ ভাই, আপনি কি গ্রোয়ার্ড নিয়ে কাজ করেন না? আমরা গ্রোয়ার্ড নিয়ে অবশ্যই কাজ করি, কিন্তু গ্রোয়ার্ডের মার্কেটিংটা একটু কম করা হয় আমাদের। কিন্তু গ্রোয়ার্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল সবসময় থাকে না, কিছু কিছু সময় অ্যাভেলেবেল থাকে, কিছু কিছু সময় অ্যাভেলেবেল থাকে না। এটার জন্য আমাদের কাছে সবসময় আপনারা কিন্তু পান না। কিন্তু এখন আমরা গ্রোয়ার্ডের সকল ইনভার্টারগুলো কিন্তু অ্যাভেলেবেল করার চেষ্টা করতেছি। রিসেন্টলি আমরা গ্রোয়ার্ডের সকল ভিডিওগুলো, আপডেট ভিডিওগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।